হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লকে, নতুন জায়গায়। সেটা হচ্ছে বেলগাছিয়া তারাশঙ্করী পীঠ। এই যে তোমরা পেছনেই দেখতে পাচ্ছ, ঠিক তারাশঙ্করী গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই যে বড় গেটটা বন্ধ আছে, ছোট গেট খোলা আছে। ছোট গেটটা এন্ট্রি পথ। এই ছোট গেট দিয়ে আমাকে ভেতরে ঢুকতে হবে। তো চলো, তারাশঙ্করী মন্দিরের ভেতরে গিয়ে বাকি কথা হবে। তোমরা দেখছো, এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, শ্রী শ্রী কাল ভৈরব বাবা, কাল ভৈরবের মন্দির এইটা। এই আমি যাচ্ছি ভেতর দিকে, তোমাদের কাল ভৈরবকে দর্শন করাচ্ছি। এই যে দেখো কাল ভৈরব, তোমরা দেখতে পাচ্ছ কাল ভৈরবকে। এই পুরো মন্দির কাল ভৈরবের। এই হচ্ছে গেট। এই গেট থেকে আমি ঢুকলাম মন্দিরের ভেতরে। মন্দিরটা খুব ছোট, বেশি বড় সড়ো নয়, কিন্তু ছোট্টর ওপরে মন্দিরটা সুন্দর। ওপরের পোর্শনের একটা বড় ঘন্টা আছে দেখতে পাচ্ছ, পুজোর সময় এই ঘন্টাটা বাজানো হয়। একটা গরমকালের জন্য পাখাও লাগানো আছে দেখতে পাচ্ছ। বাবা কাল ভৈরবের মূর্তিটা আর একবার দর্শন করে নাও ভালো করে। এদিক থেকে তোমরা দেখছো, ঠিক মতন বুঝতে পারছো কিনা জানি না। এই যে পোর্শনটা, পুরনো পোড়ো বাড়ি আছে দেখতে পাচ্ছ কাল ভৈরবের মন্দিরের পেছন দিকটায়। এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে কলকাতা স্টেশনের, এই মন্দিরের পেছন দিকটা কলকাতা স্টেশনের দিক। এই যে ট্রেনের আওয়াজ পাচ্ছ তোমরা, এই হচ্ছে স্টেশন চত্বর, কলকাতা স্টেশন চত্বর। এই তোমরা দেখতে পাচ্ছ মা তারাশঙ্করীকে। এই যে মা তারাশঙ্করীর মূর্তি। তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, মন্দিরের গেট বন্ধ আছে। যেটুকুনি পারলাম, যেভাবে পারলাম দেখালাম। একটা ঝাড়বাতিও লাগানো আছে। এই তোমরা দেখতে পাচ্ছ তারাশঙ্করী পীঠ। গেটের বাইরে আমি রয়েছি, গেটের সামনে লেখাও আছে তারাশঙ্করী পীঠ। এই পীঠ থেকে এই যে ছোট্ট এন্ট্রি গেট, এই গেট থেকে আমি এন্ট্রি হচ্ছি এখন। তারপরে ভেতরের দিকটা তোমাদের দেখাচ্ছি। খুব বড় সড়ো মন্দির নয়, ছোট্টর ওপরে মন্দির, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো মন্দির। এখানে সামনেই এক জায়গায় লেখা আছে নীরবতা পালন করুন। তোমাদের সেই বোর্ডও দেখাবো। এখানে খুব নিস্তব্ধ, বেশি শোরগোল নেই। এই যে এনাদের দুজনকে দেখতে পাচ্ছ, এরা স্বামী স্ত্রী। ইনি গুরুদেব, এনার ওয়াইফের নাম সামনেই বোর্ডে আছে, তোমাদের দেখিয়ে দেবো। এদিকটা এক্সট্রা পোর্শন, জঙ্গলের সাইড, গাছপালা রয়েছে দেখতে পাচ্ছ। সামনে এখানে দেখতে পাচ্ছ একটা রথ রয়েছে, খুব বড় সড়ো রথ। রথটা এখন ঢাকা দেওয়া আছে, প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে। রথের দিনে, রথের সময় এই রথটা বের করা হয়। এই একটা গেট, মন্দিরের ভেতরের গেট, যেটা বন্ধ থাকে সব সময়। আর এই হচ্ছে মেন গেট থেকে ঢুকে ডান দিকে মন্দিরের ভেতরে যাওয়ার গেট। এই তোমাদের বোর্ডটা দেখিয়ে দিচ্ছি। এনাদের দুজনের নাম হচ্ছে যোগীরাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায় মল্লিক গুরুদেব, আর
যোগব্রতা শ্রী শ্রী মা অঞ্জলি রায়চৌধুরী, গুরুমা মানে ওনার ওয়াইফ, এনারা দুজনে মন্দির প্রতিষ্ঠা করেছেন আর এখানে সাধনা করেছেন। এটা দিয়ে ঢুকে তোমরা দেখতে পাচ্ছ সব যোগীদের ফটো রয়েছে। যাদের মূর্তি দেখলে তাদের এমনি নর্মাল ফটো রয়েছে। এনাদের কম বয়সের ফটো এটা। এদিকেও শুধু ওনার মূর্তি রয়েছে, কাচের গেট করে দেওয়া আছে। এই ঢুকেই ডান দিকে দেখতে পাবে তোমরা বজরংবলীর ছোট্ট করে মন্দির করা আছে, বজরংবলীকে ভোগ দেওয়া হয়েছে। এবার এগিয়ে যাচ্ছি, এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ সিঁড়িপথ, এই পথ ধরে ওপরে গেলে মা তারাশঙ্করী এবং ভৈরব বাবার মূর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মা কালীরও সুন্দর করে মূর্তি অঙ্কন করে রাখা আছে। এনার কাছে যতজন এসেছিলেন, যোগাযোগ করেছিলেন, এনার সান্নিধ্যে ছিলেন, তাদের সাথে একসাথে ফটো তোলা। মা ষোড়শী, এই যে লেখা রয়েছেন মা ষোড়শী, মা ষোড়শীরও মূর্তি রয়েছে। এই সামনেটায় তোমরা দেখতে পাচ্ছ বলি দেওয়ার জায়গা, কিন্তু এখন আর এখানে বলি হয় না, বলি বন্ধ হয়ে গেছে, আগে বলি দেওয়া হতো। এখানে তোমরা সিঁড়ি থেকে উঠেই দেখতে পাবে সামনেই এনাদের ফটো বসানো আছে দুজনের, গুরুদেব আর গুরুমাতার চেয়ারের ওপরে। সামনে দেখতে পাচ্ছ ধূপ দেওয়ার ধূপদানি রয়েছে। এবার বন্ধুরা তোমাদের জানিয়ে দেবো মন্দির দর্শনের সময় এই যে বোর্ড লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ, তারাশঙ্করী পীঠ দর্শনের সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই যে পাশেও আর একটা বোর্ড লাগানো আছে, এটাতে আরো পরিষ্কার স্পষ্ট বুঝতে পারছো তারাশঙ্করী পীঠ মন্দির সময়সূচি সকাল 8টা থেকে 12টা অবধি, আবার 4টে থেকে 8টা অবধি। এবার বন্ধুরা তোমাদের জানিয়ে দিই, চটপট তোমরা জেনে রাখো যে এখানে আসতে গেলে আসবে কিভাবে। এখানে আসতে গেলে তোমাদের মেট্রো ধরে বেলগাছিয়া স্টেশন নামতে হবে। বেলগাছিয়া স্টেশন নেবে ঠিক পাশের যে গলিটা, সেই গলিটা থেকে তোমরা হেঁটে চলে আসবে, 3 মিনিটের রাস্তা। কেন এই জায়গাটা এতটা ডেভেলপ নয়, এখানে অটো বা টোটো আসে না, তোমাদের পায়ে হেঁটেই আসতে হবে। বেশিক্ষণের রাস্তা না, 3 মিনিটের জাস্ট রাস্তা। 700 মিটারের রাস্তা, 700 মিটার এলেই তোমরা এই তারাশঙ্করী পীঠ পেয়ে যাবে। তোমরা ওই গলিটা থেকে যখন আসবে 100 মিটার এগিয়ে এলেই দেখতে পাবে যে ঘোষ ব্রাদার্স একটা মিষ্টির দোকান আছে। হ্যাঁ, সেই মিষ্টির দোকান থেকে একটা সিধে রাস্তা গেছে, একটা বাঁদিকে রাস্তা গেছে, তোমরা সেই বাঁদিকের রাস্তাটা ধরবে। বাঁদিকের রাস্তাটা ধরলে আবার কিছুটা এগিয়ে আসবে 100 মিটারের মতন,
সেখানে দেখতে পাবে আবার একটা বাঁ দিকে রাস্তা গেছে, একটা ডান দিকে রাস্তা গেছে। আবার তোমরা ডান দিকের রাস্তাটা নিলেই দেখবে সামনে গ্রহরাজের একটা মন্দির রয়েছে। এই গ্রহরাজের মন্দিরটা ধরে সিধে তোমরা হেঁটে এলে দেখতে পাবে একটা ঝিল মতন রয়েছে, জলাশয়, যেটা দিয়ে পাশের রাস্তাটা দিয়ে এলে সেই ঝিলটার শেষ হচ্ছে যেখানে, সেই শেষ রাস্তাটা হলেই তোমরা বাঁ দিকে টার্নিং নিলে দেখবে তারাশঙ্করী পীঠ। আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের পাতিপুকুর স্টেশন নামতে হবে। পাতিপুকুর স্টেশন নেবে তোমরা অটো বা টোটো ধরে বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে আসতে হবে। তারপরে তোমরা বাঁদিকের রাস্তাটা দিয়ে এলে তারাশঙ্করী পীঠ পাবে। আর তোমরা যদি বাসে আসতে চাও বন্ধুরা, তাহলে লেক টাউনের দিকে শ্যামবাজার ধরে যে বাস আসছে সব বাসই আসবে তোমাদের বেলগাছিয়া মোড়ে নামতে হবে, নেবে তোমাদের হেঁটে আসতে হবে। তাহলে আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম। আবার পরের ব্লকে পরের কোনো মন্দিরে। টাটা।